গত ক্লাসে কি দেখছিলাম আমরা? কিভাবে ডকুমেন্ট সেট আপ করতে হয় শিখছি, তাই না? তারপরে কিভাবে লেয়ার নিতে হয়, লেয়ার সম্পর্কিত যে তথ্যগুলো ছিল সেগুলো আমরা শিখছি বা জানছি। তারপরে আমরা টুল বক্সের মুভ টুল শিখছি, রেক্টেঙ্গুলার মার্কিং টুল শিখছি এবং আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা শিখছি, তাই না? এখন লাস্ট ক্লাস আমরা কি বলছিলাম যে এই যে জিনিসগুলো শিখছি এগুলো দিয়ে এখন আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ করব। প্র্যাকটিক্যাল কাজটি কি একটা শেপ তৈরি করব আমরা, ঠিক আছে? তো শেপ তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের যে শীটটা আছে দেখেন, শীটের ভিতরে আমাদের প্রত্যেকটা স্টেপ লিখে দেওয়া আছে, ঠিক আছে? আপনারা এই শীটটা নিতে চাইলে কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখেন, প্রথমে কি লেয়ার প্যালেট থেকে একটা এমটি লেয়ার নিতে হবে। তো আমি একটা এমটি লেয়ার নিলাম। আচ্ছা, এই গ্রুপটাকে ডিলিট করে দিই, হ্যাঁ, গ্রুপটা লাগতেছে না। তো লেয়ার প্যালেট থেকে একটা এমটি লেয়ার নিলাম। আচ্ছা, তারপরে 2 নম্বর কি আছে, সিলেকশন টুলস থেকে, সিলেকশন টুলস থেকে মানে যে রেক্টেঙ্গুলার সিলেকশন টুলটা সিলেক্ট করে নিতে হবে, নিলাম। তারপরে আর্টবোর্ডের ভিতরে প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করতে হবে। তাহলে এটা আমাদের আর্টবোর্ড না? এখানে আমি প্রয়োজন অনুযায়ী সিলেকশন করে নিলাম। অবশ্যই আপনারা নিউ সিলেকশন ইউজ করে হচ্ছে এটা করবেন, ঠিক আছে? আমি কিন্তু ইন্টারসেক্টে ছিলাম, তাও কিন্তু সিলেকশন হয়েছে, প্রথম অবস্থায় হবে। এখন আসেন, সবসময় চেষ্টা করবেন এক্সাক্ট জিনিসগুলো নিয়ে কাজ করার, ঠিক আছে? তো নিউ সিলেকশন নিয়ে আপনারা সিলেকশনটা এঁকে নেবেন। এরপরে আসেন কি আছে পরের স্টেপে, কালার রিসোর্স টু টাইপস। যেমন আমরা কি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার দেখছিলাম, তাই না? তো অলরেডি আমরা এখানে কালার নিয়ে রাখছি, সো এখন আর কালার নেওয়ার প্রয়োজন পড়তেছে না আমাদের, নাকি? কালার নিয়ে রাখছিলাম না গত ক্লাসে? আচ্ছা, তো দুটাতে কালার নিয়ে নিছি, সমস্যা নাই। আচ্ছা, এরপরের স্টেপে আসেন, এই যে সিলেকশন নিছি, সিলেকশনের ভিতরে এখন আমরা কালার দিব। এখন আসেন, কোন কালারটা দিব? লাল কালারটা না সবুজ কালারটা? বলেন কোন কালারটা দিব? গ্রিন কালারটা দিব। আচ্ছা ঠিক আছে, কালার দিতে হলে কোথায় যেতে হবে আমাদের? এখানে এই যে মেনু বার থেকে এডিটে যেতে হবে। হ্যাঁ, এডিট থেকে এখানে এই যে আমাদের শীটে দেওয়া আছে মেনু, অ্যারো সাইন দিয়ে কি এডিট, এডিট থেকে ফিল, এই যে ফিল, ফিল থেকে কি এই যে কন্টেন্টে, কন্টেন্টে গিয়ে কি, যেহেতু আমাদের সবুজ কালারটা কোথায় আছে, উপর আছে না? উপরে না সবুজ কালারটা? তাহলে উপরের নাম কি ছিল? ফরগ্রাউন্ড। তাহলে এখান থেকে আমরা ফরগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব, দিয়ে ওকে দিয়ে দিব। কালার আসছে, দেখেন এখানেও কালার আসছে, প্লাস এখানেও কালার আসছে। তাহলে আমরা যদি পরবর্তীতে আর একটা শেপ আঁকতে চাই, তাহলে সেম প্রসেসটাই কি করতে হবে, ফলো করতে হবে। এখন আসেন, এই যে সিলেকশন, এটাকে কি উঠাইতে হবে না? না উঠাইলে তো এর ভিতরে কালার হবে আবার, নাকি? যেহেতু কি সিলেকশনটা আমাদের অ্যাক্টিভ এরিয়া, তাই না? তাহলে এটাকে তুলা ফেলার জন্য কি করতে হবে, আমাদের সিলেক্ট মেনুতে গিয়ে ডিসিলেক্ট করতে হবে, যে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে পারি আমরা। সেম আগের মতো নতুন একটা লেয়ার নিলাম, তারপরে লেয়ার নেওয়ার পর আমরা কালারে আসলাম, কালার নেওয়াই আছে। তারপর আমরা সিলেকশন টুলে আসলাম, আসার পর আমরা কি ইলিপ্টিক্যাল মার্কিং টুল নিব এখন, কারণ গোল আঁকবো। নিউ সিলেকশনে ক্লিক রাখলাম। এখন গোল আঁকার সময় কি করতে হবে, আঁকতেছি আঁকতেছি আমাকে শিফট চেপে ধরতে হবে, তাহলে কি হবে, টোটাল গোল হবে, আর কোনাকুনি টানতে হবে, ঠিক আছে? আগে মাউসটা ছেড়ে দিব, তারপরে শিফট ছাড়বো, তাহলে একদম টোটাল গোল হবে। গোল হলো। এরপরে কাজ কি, কালার দেওয়ার ভিতরে, তাই না? এডিটে যাব, ফিলে চলে যাব। লাল কালারটা কোথায় আছে, নিচে। তার মানে নিচের নাম কি ছিল আমাদের, ব্যাকগ্রাউন্ড। সো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। কালার আসছে? আচ্ছা আসছে। এখন আমরা সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট দিলাম, ঠিক আছে? এখন আসেন, দুইটার প্লেসমেন্টটা দেখেন ঠিক নাই, আমরা দুইটাকে একদম সেন্টারে করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, মুভ টুলে আসতে হবে। আসার পরে আমাদেরকে লেয়ার 1 এবং লেয়ার 2 দুইটাকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? তাহলে কন্ট্রোল ধরে দুইটাকে সিলেক্ট করলাম। দেখেন যখনই সিলেক্ট করছি এই অপশনগুলো কিন্তু হাইড ছিল, আনহাইড হয়ে গেছে। কিভাবে, আবার দেখেন লেয়ার 2 তে ক্লিক আছে, দেখেন এগুলা কি সব হাইড অবস্থায় আছে, তাই না? হাইড অবস্থায় আছে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে আমি লেয়ার 1 এ ক্লিক করলাম, দুটাই কি হয়েছে আমাদের, সিলেক্ট হয়েছে, প্লাস হচ্ছে হাইড অপশনগুলো কি হয়েছে, আনহাইড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে মাঝখানে দিয়ে দিলাম, এখান থেকে মাঝখানে দিয়ে দিলাম, দেখেন মাঝ বরাবর চলে আসছে, আসছে। এখন আমি দুইটা যেহেতু সিলেক্ট অবস্থায় আছে, এটাকে আমি গ্রুপ করে দিলাম। এখন গ্রুপটাকে রিনেম করে দিই, ডাবল ক্লিক করলে দেবো কি, FLAG, ফ্ল্যাগ 01। তাহলে এইভাবে কি আমাদের শেপ আঁকতে হবে, ঠিক আছে?
তাহলে দেখেন এই একটা শেপ আঁকার জন্য আমাদের কত কিছু সম্পর্কে আইডিয়া নেওয়া লাগলো। আইডিয়াগুলো যদি না নিতেন তাহলে কি সবকিছু ধোঁয়াশা থাকতো না? হ্যাঁ, যে এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো, এটা কেন হলো, ওটা কেন হলো, লেয়ারে কেন গেল স্যার, ফিলে কেন গেল, এখানে কেন গেল, মার্কিউ কেন নিল, প্রশ্ন আসতো না? এখন আর প্রশ্নগুলো আসবে? এই জন্য আমাদের প্রথম ক্লাসটা এত লং হয়ে গেছে, বুঝতে পারছেন? কয়েকটা ভাগে ভিডিওগুলো ভাগ হয়ে গেছে। আচ্ছা, এইভাবে হচ্ছে আগামীকালকে এসে এটা প্র্যাকটিস করবেন। তো আগামীকাল যদি ভুলে যান আমি আবার একবার দেখাই দেবো আপনাদেরকে, ঠিক আছে? আপনারা এসেই 9টা বাজে আসবেন সবাই, ক্লাস যেহেতু 9টা বাজে, সবাই 9টা বাজে এসে এটা প্র্যাকটিস করে স্টার্ট করে দিবেন। কেউ যেন 9টার 5 মিনিট লেট না হয়, 5 মিনিট আগে আসবেন কিন্তু লেটে আসবেন না, কারণ 2 ঘন্টা ক্লাসে কভার হবে না কিন্তু, ঠিক আছে? আর আস্তে আস্তে যত সামনে এগোবো আমরা তত কিন্তু ক্লাস ডিউরেশন বাড়তে থাকবে, কাজ বাড়তে থাকবে। হ্যাঁ, কালকে এসে এটা করবেন। যদি ভুলে যান আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলে দিব। একবারের জায়গায় 5বার বলে দিব, সমস্যা নাই, কিন্তু জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আর চেষ্টা করব ভিডিওগুলো সবগুলো আজকে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাঁ, এখন সেভের ব্যাপারটা হচ্ছে আমরা আগামীকালকে দেখব, কারণ সেভের হচ্ছে 4টা অপশন আছে, ওটা আমরা ডিটেলসে কালকে দেখব সেভের ক্লাসটা, ঠিক আছে? তো আমি আপাতত সেভ করে রাখতেছি, ঠিক আছে? আর সেভ করার প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি। যেমন দেখেন এখানে কিন্তু অলরেডি দেখেন 01A 2025 জিডি রাকিবুল হাসান পারভেজ, এইভাবেই কিন্তু আপনাদের ফাইল ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতরে সেভ করতে হবে। তো আমি নতুন একটা ফোল্ডার তৈরি করব, দেখেন 03A 2025, আচ্ছা জিডি হবে এখানে, তাই না? জিডি, এটা হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার। এইভাবে হচ্ছে আপনারা ব্যাচ নাম্বার লিখবেন, তারপর আপনাদের পুরো নাম লিখবেন। তো ফোল্ডারটা এইভাবে তৈরি করবেন, ব্যাস একটা ফোল্ডার তৈরি করে ফেললেন। এখানে আপনারা প্রতিদিন ফাইল সেভ করবেন। ফাইলটা কিভাবে সেভ করবেন? যেমন ক্লাস 1 তারিখ দিবেন, কয় তারিখ আজকে? 05.05.2025। সবসময় এরকম ডট ইউজ করবেন তারিখে। এবং কি শিখলাম এই ক্লাসে সেটাও যদি চান আপনি এখানে লিখে দিতে পারেন। বাকিটা শেপ বানানো শিখছি, SHAPE শেপ, ব্যাস দিয়ে এই যে ফটোশপ ডকুমেন্ট PSD সেভ দিয়ে দিলাম, ব্যাস সেভ হয়ে গেছে। এখন প্রথমে কি করব? ডকুমেন্টটা কাটবো, কাটছি। তারপরে ফাইলে গিয়ে কোয়াইট দিতে পারি অথবা ক্রস বাটনে ক্লিক করে আমরা ফোল্ডারটা কি করতে পারি? ক্লোজ করে দিতে পারি, ঠিক আছে? তো আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ ভিডিওগুলো আজকে সব দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আগামীকালকে আপনারা যাদের সফটওয়্যার নাই, বাসায় কম্পিউটার আছে, আমার কাছে কম্পিউটারটা নিয়ে আসতে পারেন, আমি আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দিব। আর যারা ইনস্টল করতে পারেন তারা পেন ড্রাইভ নিয়ে আমার কাছ থেকে ফাইলগুলো নিয়ে নেবেন। আর যারা ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন তাদের যদি সফটওয়্যারগুলো প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করবেন, আমি হচ্ছে আপনাদের ড্রাইভের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সফটওয়্যারগুলো আপলোড করে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে?